আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে যারা নতুন খামার করতে চান বা নতুন খামার করতে ইচ্ছুক বা নতুন খামারি, ম্যাক্সিমাম নতুন খামারিদের ভুলটাই হচ্ছে একটা, সেটা হচ্ছে তারা বুঝতে পারে না কিভাবে হাঁসকে লালন পালন করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়। সেই জন্য তারা প্রথম অবস্থায় তাদের যে মূলধনটা থাকে, ওই মূলধনের যত টাকা থাকে কিছু টাকা রেখে ম্যাক্সিমাম টাকা দিয়ে আপনার হাঁসের বাচ্চা নিয়ে আসে। এটাই হচ্ছে বড় ভুল। কারণ প্রত্যেকটা বিজনেসের আপনার প্রথম অবস্থায় একটু লস যাওয়ার সম্ভাবনাটা থাকে বা চালান ওঠার সম্ভাবনাটা খুবই কম থাকে, যার জন্যে এখানে অনেক কিছু শেখার থাকে। মানে নতুন ব্যবসা করতে গেলে অনেক কিছু শেখার থাকে। আর এটা হচ্ছে আপনার ফার্ম, এইটা মানে মুখের জোরে বললে হবে না, এখানে কাজ করে দেখাতে হয়। যার জন্যে যারা প্রথমে ফার্ম করতে চায়, যা ফার্মিং করতে চায় প্রথম অবস্থায়, তারা হচ্ছে কম করে বাচ্চা নিয়ে আসবেন। প্রথম অবস্থায় আপনি বেশি করে বাচ্চা নিয়ে এসে বাচ্চাগুলো মারা গেল, আপনার নেক্সট টাইম যে বাচ্চা নিয়ে আসবেন আপনার মূলধনটা নাই, আপনি তাহলে কিভাবে ঘুরে দাঁড়াবেন? ম্যাক্সিমাম খামারি এই একটা ভুলই করে, প্রথম অবস্থায় বেশি করে বাচ্চা নিয়ে এসে আপনার যদি বাচ্চাগুলো মারা যায় বা অসুস্থ হয়ে যায়, এই হালগুলা ছেড়ে দেয়। হালগুলা ছেড়ে দেওয়া যাবে না। আপনি বাচ্চা নিয়ে আসলেন, বাচ্চাগুলো কোন কারণে মারা গেল, কিভাবে মারা গেল, কিসের জন্য মারা গেল, কিসের অভাবে মারা গেল, এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি যদি এই জিনিসগুলো খেয়াল না রাখেন, আপনি প্রথমে আপনার আর যেই টাকা আছে ওই 5 ভাগের আপনার 100 ভাগের 95 ভাগ দিয়ে আপনি হাঁসের বাচ্চা কিনে নিয়ে আসলেন, নেক্সট টাইম যে আপনি কিনবেন ওই টাকা আপনার কাছে নাই, তাহলে আপনি ঘুরে দাঁড়াবেন কীভাবে? আর বাচ্চা গেল কিসের জন্য মারা গেল, আপনি শিখলেন না, কোনো কিছু জানলেন না, তাহলে লস খাবেনই। ম্যাক্সিমাম খামারই এই ভুলটাই করে প্রথম অবস্থায় বেশি করে বাচ্চা নিয়ে এসে। আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করি আমি, আপনারা যদি নতুন খামারি হতে চান, এই খামারটার বিষয়টা হচ্ছে আপনার 1 দিন বা 2 দিন, 1 বছর 2 বছরের বিষয় না, এটা হচ্ছে লং টাইমের বিষয়। আপনারা স্টেপ বাই স্টেপ বাচ্চা নিয়ে আসেন, স্টেপ বাই স্টেপ আপনারা শুরু করেন, দেখেন সফল হবেন। আমরা প্রথমে ভুল করছিলাম, প্রথমে 700 বাচ্চা নিয়ে আসছিলাম। আমাদের যে মূলধনটা ছিল সব টাকা দিয়ে আমরা বাচ্চা নিয়ে আসছি আর খাবার নিয়ে আসছি। নেক্সট টাইম যে আমরা ঘুরে দাঁড়াবো ওই সিস্টেমটা ছিল না। আমরা 700-র ভিতরে মাত্র 200 বাচ্চা, 41,000 টাকার বাচ্চা বিক্রি করছিলাম। আর আমরা হচ্ছে যুব উন্নয়ন থেকে একটা লোন নিয়েছিলাম, ওই লোনের টাকা দিয়ে আমরা আবার আপনার নতুনভাবে শুরু করতেছি। আপনারা আর আমাদের ওই ভুলটা ছিল হচ্ছে আমরা বেশি করে মানে 700 বাচ্চা নিয়ে আসছিলাম, আমরা বুঝতে পারি না কীভাবে লালন পালন করতে হয়। ট্রেনিং করছিলাম, কিন্তু ট্রেনিং আর বাস্তবে অনেক তফাৎ আছে, এটা বলার মতো না। আমাদের ওই বাচ্চাগুলোকে আমরা যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট করছিলাম, কিন্তু তারপরেও আমাদের ভুল ছিল, ব্যাপক পরিমাণ ভুল ছিল। তার ভিতরে বিশেষ করে একটা ভুল হচ্ছে আমরা বাচ্চাকে আপনার 25-26 দিন পরে পানিতে নামাইছিলাম। আপনারা কখনো এই ভুলটা করবেন না। আপনারা ব্রডিং করার 5 দিন থেকে 7 দিন, সর্বোচ্চ 7 দিন, এর ভিতরে আপনারা বাচ্চাকে পানিতে নামায় দেন। যদি বাচ্চা মরে আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা হচ্ছে প্রথম অবস্থায় ব্রডিং যখন করবেন তখন ভালোভাবে একটা রুম তৈরি করবেন। রুম তৈরি করার পরে আপনি 3 বেলা বাচ্চাকে থাইবিন খাওয়াবেন, একদম সামান্য পরিমাণ আপনারা পরামর্শ নিয়ে থাইবিন খাওয়াবেন আর হচ্ছে নাপাটা খাওয়াবেন। নাপাটা খাওয়ানোর পরে বাচ্চাকে 5 থেকে 7 দিন পরে পানিতে নামায় দিবেন। যদি আপনি সফল না হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভাই। আমরা এর আগে যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম এভাবে বাসটা খাইছি ভাই। আমরা যেই বাসটা খাইছি ওই বাসটা আপনারা আর খায়েন না, এই জন্য আপনাদেরকে আর কি মেসেজগুলো দেওয়া। আপনারা 5 দিন বা 7 দিন পরে বাচ্চাকে পানিতে নামায় দিবেন, আর যতটুকু ট্রিটমেন্ট করা প্রয়োজন ততটুকুই ট্রিটমেন্ট করবেন বাচ্চাকে লং টাইম রেখে, ফার্মের ভিতরে লং টাইম রেখে বাচ্চাকে পানিতে নামাইলে ওই বাচ্চাগুলো আর কি বড় হয় না, মানে ওই বাচ্চাগুলো হাঁটতে পারে না, পানিতে নামতে চায় না। আমাদের এখানে যত বাচ্চা আছে বড় মানে 2 মাস প্লাসের বাচ্চা আছে এখনও পানিতে নামতে চায় না, ওই যে দেখেন উপর দিয়ে ঘোরাঘুরি করতেছে ওরা। আর যেইগুলো বাচ্চা আছে এইগুলো পানির ভিতরে নেমে গেছে। আমাদের এখানে ছোটো বাচ্চা আছে 298 প্লাস, আর মাঝারিগুলো আছে 115টা, আর ওইগুলো আছে 50-60টার মতো। আমরা আজকে আরও কিছু বাচ্চা নিয়ে আসতেছি, 300 বাচ্চা। এই 300কে ব্রডিং করার পরে আবার 300 নিয়ে আসবো। আর যাই হোক, আপনারা হচ্ছে সবসময় স্টেপ বাই স্টেপ বাচ্চা আনার ট্রাই করবেন, কম করে বাচ্চা ব্রডিং করলে ভালো হয়। আর প্রথমে আপনারা যারা ফার্ম করতে চান বা প্রথমে বাচ্চা যারা আনতে চান, একদম সীমিত পরিমাণে বাচ্চা নিয়ে আসবেন, 200 থেকে সর্বোচ্চ 300 বাচ্চা, এর ভিতরে আপনারা সীমাবদ্ধ থাকবেন। সীমাবদ্ধ থেকে অনেক কিছু শেখার আছে, আপনারা এখান থেকে শিখবেন। প্রথম অবস্থায় মারা যাবে, ভুল হবে, এইখান থেকে শিখবেন, দেখবেন যে আপনার নেক্সট টাইম যখন বাচ্চা নিয়ে আসতেছেন বা নেক্সট টাইম যখন আপনি এই কাজটা করবেন তখন দেখবেন আপনি সফল।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।